সেই স্বাদের ঝোল ঝোল গোছাই মাছের তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলার ভিতরে অনেক কাদা জমছে। এই কদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কাদা। বৃষ্টি প্রায় শেষের মধ্যে। যাই হোক, এখন আমি বাগানে আসলাম। বাগানে এসে আমার গাছ থেকে টাটকা টাটকা সবজি তুলবো। কী সবজি এই যে আপনাদেরকে একটু দেখাই। এগুলোকে আমাদের গ্রামের ভাষায় কদর বলে। এই যে দেখেন, মাটি দিয়ে ধরে ধরে আছে। আমি যেই গাছই লাগাই সেই গাছেই এরকম ফলন হয়। যাই হোক, এই সবজিটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। আমাদের সিরাজগঞ্জের ভাষায় এটাকে কদর বলে এবং ব্যাঙ্গাও বলে। যাই হোক, এই দেখেন উপর দিয়ে কতগুলা ধরছে। এখান থেকে বেশ কয়েকটা এখন পারবো। এই গাছে কিন্তু অনেক ধরছে, কিন্তু এখন সবগুলো দেখাবো না। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে পুরো গাছের ভিউটা দেখিয়ে দিব। যাই হোক, এই যে আর একটা দেখেন পেরে নিলাম এখান থেকে। এই যে এইদিকে আরও একটা আছে, এই যে দেখেন, দেখাই, এই যে দেখেন। এবার এটাও আমি পেরে নিতেছি। এখন মোটামুটি আমার সবজি তোলা শেষ। এই একটা সবজি আজকে বাগান থেকে তুললাম। বাড়িতে আরও অনেক সবজি আছে, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। যাই হোক, আবারও কাদা পাড়ি দিয়ে বাড়িতে যাইতেছি। প্রচুর কাদা চড়ার ভিতর দিয়ে। বাড়িতে এসেই এই যে দেখেন, সকালবেলা বাজার থেকে আলু নিয়ে আইছে। এখানে কিন্তু অনেকগুলো আলু আছে। আমরা সব তরকারিতেই আলু খাই। আমার জামাই বেশি একটা খাইতে চায় না, কিন্তু আলু আমার অনেক পছন্দের। তরকারিতে আলু না দিলে মনে হয় যে কিছু একটা অসম্পূর্ণ আছে। যাই হোক, বেগুনও আছে। আর আমার তুলে আনা সবজিগুলো আমি এই ডালাতে ঢেলে নিলাম। এবার এই যে দেখেন, মাছ নিয়ে এসে বাজার থেকে, ছোট ছোট মাছ, পুঁটি মাছ, বাটা মাছ, বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ এখানে। এই মাছগুলো কেটে রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই জন্য এই মাছগুলো এখন আমি কাটবো না, একটু পরে কাটবো। আপাতত ফ্রিজে যে মাছগুলো আছে ওইখান থেকে মাছ বের করে এনে তারপর রান্না করব। আজকে আলু বেগুন দিয়ে এবং কদর দিয়ে গোছে মাছ রান্না করব। এইদিকে সকাল সকাল আমি প্রত্যেকটা দিনই ডিম সিদ্ধ করি। আজকে ডিম সিদ্ধ দিয়েছি 4টা। এবার ডিম সিদ্ধ হয়ে গেছে। এদিকে ফ্রিজ থেকে গোছে মাছ বের করেছি। এই যে দেখেন, আগেই ধুয়ে কেটে রেখেছিলাম, এখন শুধু রান্না করব। যাই হোক, গোছে মাছ রান্না করার জন্য সর্বপ্রথম গোছে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই জন্য লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে এবার আমি গোছে মাছগুলোকে মেখে নেব। তার আগে কড়াইটা আমি এই মাটির চুলার উপর দিয়ে দিতেছি। এদিকে কড়াই তাওয়াতে থাক, অন্যদিকে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিই। মাটির আলো খেসেলের রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং রান্নাও খুব তাড়াতাড়ি হয়। যাই হোক, আমার মাছ মাখানো কিন্তু শেষ। এবার মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখেন, এই মাছ কড়াইয়ে ভাজা হোক, অন্যদিকে আমি সবজিগুলো একের পর এক কেটে নিই। ফাঁকে সবজি কাটতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, মাছগুলো উল্টে পাল্টে দিয়ে এবার সবজিগুলো কেটে নিব। এর আগে একটা কথা বলি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন। যাই হোক, বেগুন কেটে নিচ্ছি। দেখেন, ছোট্ট ছোট্ট এই বেগুনগুলো কাটতেও সময় কম লাগে এবং খেতেও দারুণ লাগে। বেগুনগুলো ভর্তা করলেও ভালোই লাগে খেতে। যাই হোক, বেশি একটা দিব না, 2-3টা বেগুন দিব, কারণ আমরা যেহেতু 2জন মানুষই খাই, বেশি তরকারি রান্না করলে কিন্তু নষ্ট হয়। যাই হোক, এই যে এই একটা বেগুন দিলেই কিন্তু শেষ। এরপরে আমি কদরগুলো কেটে নিব। এই কদরগুলো কিন্তু একদমই টাটকা, আমি গাছ থেকে তুলে এনে তারপরেই কিন্তু রান্না করতেছি। এর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো ভেজাল নাই। একমাত্র গ্রামের মানুষই কিন্তু এরকম টাটকা সবজির তরকারি খেতে পারে। শহরের মানুষ কিন্তু খুব বেশি একটা খায় না বলতে, খেতে চাইলেও কিন্তু তারা খাইতে পারে না, কারণ শহরের অলিতে গলিতে কিন্তু ভেজাল সব কিছুতেই। যাই হোক, কদরগুলো কেটে নিতেছে। এদিকে দেখেন, আমার গোছে মাছ ভাজা কিন্তু শেষ হয়ে গেছে। একদমই মুসমুসে করে ভেজে নিছি, ভেজে নামিয়ে রাখলাম, কারণ বেশিক্ষণ চুলার উপর রাখলে কিন্তু আবার পুড়ে যাবে, সেই জন্য নিচে নামিয়ে রাখলাম। এইদিকে কয়েকটা আলু কেটে দিচ্ছি। 3 ধরনের সবজি দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। তরকারি কাটা কিন্তু আমার শেষ, মানে সবজি কাটা শেষ। এবার সবজিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতেছি। সবজি ধোয়া শেষ হলে সবজির ভিতরে সবজি রান্না করতে যে যে মশলা লাগে সব কিছু দিছি। লবণ, মরিচ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, আরও যা যা লাগে সব কিছু দিছি। দিয়ে চুলার উপরে দিয়ে দিছি। দিয়ে এই যে কষিয়ে নিতেছি, খুব সুন্দর করে কষাবো। একটুখানি ঝোল দিছি, ঝোল দিয়ে কষাইতেছি, কারণ একটু সিদ্ধ হলেই কিন্তু আর একটু বেশি করে এর ভিতরে ঝোল দিয়ে তারপরে মাছ দিব। যাই হোক, এই যে একটু ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে ঢাকনা খুলে তারপরে ঝোল দিয়েছি এর মধ্যে।
তরকারির ঝোলটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তারপরে এই যে ভেজে রাখা গোছাই মাছগুলো কিন্তু এবার আমি তরকারিতে দিয়ে দিতেছি। দেখেন এই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার উপরে যদি এরকমভাবে 3 ধরনের সবজি দিয়ে মাছগুলো রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও দারুণ লাগে। যাই হোক কাছ থেকে একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন তরকারি সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে এর একটু তরকারি হলেই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমি খাইতে পারি। আমি এরকম ঝোল তরকারি খুবই পছন্দ করি। যাই হোক আমার ঝোল তরকারি রান্না কিন্তু শেষ হয়েছে। আমি চুলার উপরে রাখছি, রেখে এই যে মাছগুলো কেটে নিলাম। এবার এই যে তরকারিটা ঢেলে নিলাম। এবার আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। দেখেন তরকারিটা কত মজা হয়েছে গরম গরম ভাতের সঙ্গে। এই যে আমার জামাই আমার মেয়ে বৈশা খাইতেছে, আমিও কিন্তু ভাত নিয়ে নিছি, আমিও খাবো এখন। যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফিজ।